ইরানের ভূখণ্ডে এটা প্রবেশের চেষ্টা করে এর কিছু সেকেন্ডের মধ্যেই জরুরি ইমার্জেন্সি সিগন্যাল পাঠিয়েছিল এই ড্রোনটি। তারপর পরই সম্পূর্ণভাবে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি একটা দীর্ঘ সময় ধরে নিখোঁজ রয়েছে। এখন এটি একটি মিলিটারি মেশিন, সাধারণ কোনো মানুষ নয় যে আকাশে উড়ন্ত অবস্থায় তার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সে গোপনে বিবাহ করার জন্য তারা পালিয়ে গেছে এমন নয়, যুক্তরাষ্ট্রকে তারা জানাবে না এই জন্য গেছে। মিলিটারি মেশিন এগুলো উড্ডয়ন অবস্থায় ইরানের ভূখণ্ডে গিয়ে কানেকশন শেষ হয়ে গেছে, মানে সেখানে ভূপাতিত হয়ে গেছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো স্বীকারোক্তি দেয়নি যে তারা যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করেছে, তবে তারা এই বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো তাদের সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছে এবং তারা এটা প্রতিরোধ করেছে এবং এটা অব্যাহত থাকবে। এবং যুক্তরাষ্ট্রের ড্রোনকে এইভাবে ভূপাতিত করার যে বিষয়, ইরানের প্রেক্ষাপটে এটা নতুন কিছু নয়। 2019 সালের জুন মাসেও ইরান একইভাবে যুক্তরাষ্ট্রের আরেকটি কম উন্নত যে ড্রোন রয়েছে RQ-4 গ্লোবাল হক, সেই একই ধরনের একটি ড্রোনকে সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ভূপাতিত করেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওই সময় যুক্তরাষ্ট্রের বড় বড় সংবাদ মাধ্যম এই বিষয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছিল, সংবাদও প্রকাশ করেছিল যে RQ-4 যে টেটন ড্রোন রয়েছে তাকে শুট ডাউন করেছিল ইরান। যদিও প্রথম দিকে স্বীকার করেনি দুই দেশ, তবে পরবর্তী সময় ইরানও ঘটনার সত্যতা স্বীকার করে এবং যুক্তরাষ্ট্র ঘটনার সত্যতা স্বীকার করে দাবি করে যে এই ড্রোনটি পার্সিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় ছিল, তবে অবৈধভাবে ইরান এই ড্রোনটিকে ভূপাতিত করেছে। এখন বৈধ হোক আর অবৈধ হোক, ড্রোনটি ভূপাতিত করেছে ইরান, মানে ইরানের কাছে এমন ক্যাপাবিলিটি রয়েছে যা যুক্তরাষ্ট্রের এই পঞ্চম প্রজন্মের ড্রোনকে সরাসরি শনাক্ত করে শুট ডাউন করতে পারে। আর এখন কিন্তু যে গোপন অস্ত্র যুক্তরাষ্ট্রের ছিল এই MQ টাইটানের নিউ ভেরিয়েন্ট, তাকেও ভূপাতিত করলো। দেখুন, একটি দেশে বিমান হামলা করার সিদ্ধান্ত নেওয়া, বিশেষ করে ইরানের মতো দেশে বিমান হামলা করার সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ, বাস্তবায়ন করা ততটা সহজ নয়। জটিল সমীকরণ থাকে যে রাডার ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি করে কাজ করবে, হামলা করতে গিয়ে ক্ষতি করতে গিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত হব কিনা তার ঝুঁকি থাকে। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য একটা ভালো সুবিধা ছিল সিরিয়ার ভূখণ্ড। দেখুন, সিরিয়ার ভেতর যে S-300 রাশিয়া মোতায়েন করে রেখেছিল দীর্ঘ সময় ধরে, সেগুলোকে ফাঁকি দিয়ে একেবারে নিয়মিতই ইসরায়েলের F-35 যুদ্ধ বিমানগুলো সিরিয়ার ভেতর লাগাতার বম্বিং করত। এই S-300 এর যে দুর্বলতা রয়েছে বা যেই সকল শক্তিশালী কার্যকারিতা রয়েছে, এই সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে খুবই শক্তিশালী তথ্য ছিল, যার জন্য যুক্তরাষ্ট্র ইরানে প্রথম দিকে বিমান হামলা করতে তেমন কোনো ধরনের ভয় পায়নি, কারণ তাদের কাছে তথ্য রয়েছে। তবে যখনই চীনের কিল চেইন, চীনের HQ-9B বা চীনের রাডার সিস্টেমগুলো ইরানে